বাংলাদেশে আমাদের যে গুম এবং বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয়েছে, এটি এই ইন্টারিম সরকারের জন্য লজ্জাজনক একটি বিষয়। আমরা কি এই সরকারের কাছে শুধুমাত্র একটি নির্বাচনের আশা করেছিলাম? এই সরকার এখন শুধুমাত্র নির্বাচন ছাড়া আর কোনো বিষয়ে হস্তক্ষেপ করছে না বা মাথা ব্যথা নেই। আপনারা দেখবেন গুমের যে ভিডিও বা আমরা যে প্রতিবেদন দেখেছি, সেটা দেখার পরে আমার মনে হয় না বাংলাদেশের একটি মানুষও আছে যাদের ভেতরে এই ক্ষোভ জন্ম হয়নি যে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে কি ধরনের দমন নিপীড়ন করেছে। এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর টিকে ছিল, এই টিকে থাকার পেছনে তাদের অন্যতম হাতিয়ার ছিল গুম। সেই গুমের যদি সঠিক বিচারের জন্য আমাদের এখন জুলাই পরবর্তী বাংলাদেশে বিক্ষোভ করতে হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আমি আহ্বান জানাতে চাই অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে, দীর্ঘ 17 বছর ধরে আপনাদের নেতাকর্মী যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন এবং গুমের শিকার হয়েছে, আপনাদের উচিত ছিল কালকে যখনই আমরা জানতে পেরেছি যে ওয়ারেন্টভুক্ত আসামিরা দেশ ছাড়তে চেষ্টা করছে এবং উদ্যত হচ্ছে, আপনাদের সকলের উচিত ছিল আপনাদের রাস্তায় নেমে যাওয়া, আপনাদের দাবি তোলা। কিন্তু দুঃখজনক বিষয় দেখুন যে আমার মনে হয় না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখন ভোট ছাড়া অন্য কোন বিষয়ের প্রতি মাথা ঘামাচ্ছে। অথচ তাদের উচিত ছিল তাদের নেতাকর্মীর উপরে হওয়া এসব দমন, নিপীড়ন এবং সাধারণ মানুষের ওপর যে গুমের নির্যাতন নেমে এসেছিল দীর্ঘ 17 বছর, তার প্রতিবাদে রাস্তায় নেমে আসা। আমি এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং সরকারকে এক প্রকার হুঁশিয়ারি জানাবো, বাংলাদেশে এই গুমের যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা সঠিক বিচারের মাধ্যমে নির্মূল করতে না পারলে এই সরকারের বিরুদ্ধে আবারও ছাত্র জনতা মাঠে নেমে আসবে। যেই সরকার, বাংলাদেশ সরকার, যেই ছাত্র জনতার সরকার, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করাটা আমাদের জন্য খুব একটা আশাকর জিনিস ছিল না এবং হবেও না। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো, জুলাইয়ে যে সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতা বিশ্বাস রেখেছিল, আশ্বস্ত ছিল, সেই সেনাবাহিনী তাদের যে অন্তর্ভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি আছে এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ আছে, তাদেরকে তারা বিচারের আওতায় আনবে, তারা এই বিচার কার্যক্রমে সহযোগিতা করবে এবং সেনাবাহিনীর ওপরে যে কালিমা লিপ্ত হয়েছে এই বিচারের মাধ্যমে তারা তা থেকে উন্মোচিত হবে। আমাদের সেনাবাহিনীর প্রতি এবং ইন্টারিম সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এই গুম এবং সামগ্রিক বিচারের আওতায় এনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করা হোক। নির্বাচন পূর্ববর্তী সময়ে যাতে আমরা দৃশ্যত বিচার কার্যক্রম দেখতে পারি এবং বাংলাদেশের মানুষ যাতে পরবর্তী সময়ে আর কখনো এই সংস্কৃতির অন্তর্ভুক্ত হবে না, গুমের শিকার হবে না, তার নিশ্চয়তা বাংলাদেশের মানুষ চায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই নিশ্চয়তা আদায় করতে পারবো, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আমরা রাস্তা থেকে উঠবো না এবং আমাদের এই বিক্ষোভ প্রতিনিয়ত চলবে এবং এর থেকে তীব্রতর হবে এবং আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের প্রতিটি মানুষ এই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমরা দুইটি দৃশ্য দেখেছিলাম। আমরা দেখেছিলাম সেনাবাহিনীর কিছু পথভ্রষ্ট সৈনিক, কিছু দুষ্কৃতিকারী আন্দোলনকারীদের উপরে অবৈধভাবে অনুমতি ব্যতীতই গুলিবর্ষণ করেছিল। একইভাবে আমরা দেখেছিলাম আর্মির একদল জুনিয়র অফিসার 35 জুলাই এবং 36 জুলাইতে মিরপুর এবং উত্তরায় আন্দোলনরত ভাই বোনদেরকে আমাদের সহায়তা করেছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় 36 জুলাইয়ের রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পরে উভয় পক্ষের একই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। যারা গুলি চালিয়েছে আর যারা অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে উভয় স্বপদে বহাল আছে। এমনকি যাদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, গুলি ছোড়ার অভিযোগ রয়েছে, তাদেরকে স্বপদে বহাল রাখা হয়েছে। এমনকি যাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আদালত গ্রেফতারের পরোয়ানা জারি করেছে, শোনা যাচ্ছে রাষ্ট্রের মদদে তাদের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের যথার্থে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যখনই অভ্যুত্থান হয়, ওই অভ্যুত্থানের বিপরীতে যে সকল সেনা সদস্য দাঁড়ায় তাদেরকে স্পেশাল কোর্টে বিচারের মুখোমুখি হতে হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিশেষ আদালত গঠন করা হয় নাই। আপনারা জানেন ফরাসি বিপ্লবের পরে স্পেশাল বিপ্লবী ট্রাইব্যুনাল গঠন করে
অভ্যুত্থানের বিপরীতে যেই সকল সেনা সদস্য কাজ করেছে তাদেরকে বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন অক্টোবর বিপ্লবের পরে রাশিয়ায় রেড ফ্রন্টিয়ার কমিটি গঠন করে অভ্যুত্থান বা বিপ্লবের বিপরীতে যেই সকল সেনা সদস্য অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। একইভাবে চীনের বিপ্লবের পরে, কমিউনিস্ট বিপ্লবের পরে সেখানে চীনা কমিউনিস্ট পার্টি স্পেশাল আদালত গঠন করে বিপ্লবের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচারের আওতায় এনেছে। সর্বশেষ বলতে চাই, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি আইন গঠন করে আমাদের স্বাধীনতার বিপক্ষে যেই সকল মানুষ অংশগ্রহণ করেছে, ভূমিকা পালন করেছে, আমাদের স্বাধীনতার বিপক্ষে যারা অস্ত্র ধরেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল এবং প্রায় 37,000 এই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছিল।